আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা দেখতে পারতেছেন আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা একটি মেকার ভাই মোটরটা কিন্তু খুলেছিল, খোলার পরে বাতিল করে দিয়েছে। তারপর আমার কাছে আসছে। আমি ইনশাল্লাহ এই মোটরটা যত সমস্যায় থাকুক সমাধান করার চেষ্টা করব। এই ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো যে কি সমস্যার কারণে মোটরটা বাতিল হয়েছে। আমি সেই জিনিসগুলো পরিবর্তন করে দিয়ে আবার মোটরটা পুনরায় সার্ভিসিং করে চালানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখতে থাকুন, ইনশাল্লাহ 100% আমাদের মোটরটা আবার চলবে। যে সমস্যায় থাক না কেন, এই মোটরের একটা নাট হলেও রাইখা আমি সেটা ভালো করে আবার পুনরায় আগের মতোই চালাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে থাকুন যে কি সমস্যার কারণে মোটরটা আমাদের চলে না, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব। সেই জিনিসগুলো আমরা চেঞ্জ করে দেব। যাই সমস্যা হোক না কেন সব ধরনের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, একটু হলেও আপনাদের কাজে লাগবে। কারণ কিছু সময় যে অল্পতের জন্য আমাদের মোটরগুলো বাতিল হয়ে থাকে, সবটাই যে মানে সিম্পল কারণের আপনার বাতিল হয় ওই রকম না। অনেকগুলা দেখা যায় একদম অকেজো হয়ে যায়। কিছু মোটর আছে সিম্পল একটু সমস্যার কারণে কিন্তু মোটরগুলা অনেক মেকার ভাই আছেন বোঝেন না, বাতিল করে দেন। হয়তো কিছু আছে ম্যাগনেট সমস্যা, কিছু আছে কয়েল সমস্যা। এরকম সমস্যা অনেক সময় দেখা যায় হলে আমরা সেগুলা বাতিল করে দেই। তা না দিয়ে আমরা অবশ্যই মোটরগুলা খুলে দেখব কি সমস্যা। যদি এটা আমাদের নতুন কেনার থেকে যদি ভালো হয় সার্ভিসিং করা, তাহলেই আমরা এই মোটরটা অবশ্যই আবার চালানোর চেষ্টা করব। অবশ্যই ইনশাল্লাহ 100% চালাবো, শিওর থাকেন যত সমস্যায় থাকুক। আর যেহেতু একটা মেকার ভাইয়ের ঘর থেকে আমার এই মোটরটা ঘুরে আসছে, যত সমস্যায় থাকুক এই মোটরের একটা নাট দিয়ে হলেও আমি আরেকটি মোটর তৈরি করব। তো বন্ধুরা কিভাবে আমি করি, কি চেঞ্জ করি সেটা দেখবেন। তার আগে আমি খুলে দেখেন অলরেডি আমাদের বডিটা কিন্তু বাতিল। যেহেতু ম্যাগনেটে অবশ্যই ঘষা তো খাইছে, যেহেতু আমাদের লোডারের মাথাটা দেখলেন বের হয়ে আসলো। তো বন্ধুরা এখানে আমরা সর্বপ্রথম দেখতে পেলাম আমাদের বডির হাউসটা লুজ হয়ে গেছে। আমাদের বেরিংটা যেখানে বসে সেখান থেকে কিন্তু সাধারণ ম্যাগনেটের চুম্বকে বের হয়ে আসছে। ওইটা কিন্তু বডির থেকে কখনোই ম্যাগনেটের ফুল টানেও ছাড়ার কথা না। তো বন্ধুরা দেখেন আমার এখানে কয়েলটা দেখতেছেন, কয়েলটা কিন্তু একদম পুরে খার হয়ে গেছে। কারণ এটা আসলে চালানোর মতো যোগ্য নাই। দেখতে পারতেছেন কয়েল যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটরগুলো চালাইতে পারি না। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখনও এই মোটরে লাইন দিলে মোটর আমাদের জাকাজাকি পারবো, চলবে না। তো বন্ধুরা যেহেতু আমাদের লোডারটা ঘষা খাইছে, ওই কয়েলটা আসলে মূলত আমাদের ঘষা খাওয়ার ফলেই পুড়েছে। তো বন্ধুরা দেখেন ম্যাগনেট এখানে নাই, এখানে আছে। তো বন্ধুরা এখানে নাই, এখানে আছে। মানে সামনের সাইড পুরাটাই কিন্তু আমাদের ঘষা খাইছে। তো বন্ধুরা দেখেন কয়েকদিন আগে একটা ডিভাইস দেখাইছিলাম, সেই ডিভাইসের মাধ্যমে আজকে আমি চেক করে আপনাদেরকে দেখাবো যে আসলে যে জায়গায় সমস্যা সেটা আমরা অবশ্যই কিন্তু হাতে বুঝতে পারি। তারপরেও আমি এটার মাধ্যমে আমার এই ডিভাইসটা কাজ করে কিনা সেটা আমি দেখাবো। আমি অবশ্য হাত দিয়েও কিন্তু বুঝতে পারছি যে ম্যাগনেটগুলো সবটি ম্যাগনেটই সমস্যা। কারণ ব্যাকটি ম্যাগনেট কিন্তু ঘষা খেয়েছে, ঘষা খাওয়ার ফলে কিন্তু মোটরটা আমাদের কয়েলটা পুড়ে গেছে। আমাদের যেহেতু ম্যাগনেটগুলো ঘষা খাইছে, এইভাবে চালাইতে থাকলে কয়েলটা পোড়াটাই স্বাভাবিক। তো বন্ধুরা ম্যাগনেটগুলো চলে গেছে, এক পাশে আছে আর এক পাশে নাই। তো বন্ধুরা দেখেন এনে কিন্তু চুম্বক আছে, এখানে কিন্তু নাই। তো বন্ধুরা আমি এই ডিভাইসের মাধ্যমে দেখি যে সেটা আমার কাজ করে কিনা। তো বন্ধুরা দেখেন আমার সিগন্যালটা কিন্তু আসে না। তো বন্ধুরা এখানে দেখেন আমার সিগন্যাল দিছে। তো বন্ধুরা দেখেন আমি যেটা হাতে বুঝতে পারলাম আমার ডিভাইসেও কিন্তু সেম ক্যাটাগরিতেই সিগন্যালটা আমার দিল। কারণ আমি হাতে দেখলাম এখানে নাই, এখানে আছে, ওই ক্ষেত্রে আমার কিন্তু সিগন্যালটা দিল। তো বন্ধুরা এই ম্যাগনেটটা দেখেন, এটা কিন্তু এই পাশেও নাই,
এটার কিন্তু আগে দেখছি এই ভার্সনে আমার মাঝখানে কিন্তু একটু ম্যাগনেট আছে, সেখানে যে আমার বাতিটা দেখেন বাড়ি দেয়। এই যে বন্ধুরা এখানে ঘষা খায় নাই বিদায় এখানে একটু ম্যাগনেট আছে, সেটুকু কিন্তু আমাদের মানে আমার ডিভাইসটায় ধরাই দিতেছে কোন জায়গাটুক একদম নাই, কোন জায়গাটুক একটু হলেও আছে। তো বন্ধুরা একটা ম্যাগনেট পরিপূর্ণ যদি পুরাটা এরকম বাতি না জ্বলে সেক্ষেত্রে সেই ম্যাগনেটটি 100% খারাপ। তো বন্ধুরা ওইটা দিয়ে গাড়ি চালানো সম্ভব না। তো বন্ধুরা দেখেন এখানে পুরাটাই আছে, তো বন্ধুরা এখানে নাই, তার মানে এটাও আমাদের চলবে না। তো বন্ধুরা আমরা যখন ম্যাগনেটগুলো পরিমাপ করব তখন আমরা এরকম যদি দেখি এক সাইডে ম্যাগনেট আছে এক সাইডে নাই, সেক্ষেত্রে কিন্তু ওই ম্যাগনেটগুলো অবশ্যই পরিবর্তন করে দেব, কারণ না দিলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কাজগুলা 100% সাকসেস হবে না। যদিও আমাদের মোটরগুলা ঘোরে সেক্ষেত্রে আইসি লুট নেবে না, কারণ আমাদের সেন্সরে যদি লুট না নেয় সেক্ষেত্রে মোটরটা আমাদের ঝাঁকাঝাঁকি পারবো, সমস্যা কিন্তু রয়েই যাব। তো বন্ধুরা দেখেন এখানে ম্যাগনেট আছে এখানে নাই। তো শেষবার আপনাদের আবারও বুঝাই দিই, এখানে ম্যাগনেট আছে এখানে নাই। তো বন্ধুরা যেখানে ম্যাগনেট আছে সেই জায়গায় কিন্তু আমার ডিভাইসে সিগন্যালটা দেবো, দেখেন এখানে আছে এখানে নাই। তো বন্ধুরা আমি এখন চেক করে দেখাবো যে আসলে ডিভাইসে আমার সঠিক করে কিনা। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে দেখলাম নাই এখানে দেখলাম আছে। তো বন্ধুরা বুঝতে পারলেন আমার ডিভাইসের কতটুকু ধারণ ক্ষমতা। তো বন্ধুরা দেখেন কিভাবে ঘষা খাইছে, ম্যাগনেট ঘষা খাইতে খাইতে একদম কিন্তু আমাদের সেফ যেরকম খাইয়া যায় ওরকম খাইছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ভিতরে গ্রিজ আরও আগে ঢুকছিল বেরিংটা ভাঙ্গার কারণে, বেরিং ভাঙ্গা গ্রিজ ঢোকার ফলে গ্রিজগুলো দেখেন শুকাইয়া কিন্তু একদম চলটা ধরে গেছে। অনেক দিন আগে গ্রিজ ঢুকছে, এইভাবে চালাইতে 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 মোটরটা একদম অকেজু কইরা তারপরে বন্ধ হয়েছে। তারপরে কিন্তু এক ভাইয়ের ঘরে খুলতে গেছে, খুইলা যখন উনি বাদ দিয়ে দিয়েছে তখন আরেকটা গাড়িতে টাইনা আমার দোকানে নিয়ে এসে আবার মোটরটা কিন্তু সে খুলে নিল। তারপরে দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। এটা ওনাকে আরও আগে এলে কিন্তু এর ওইরকম কোনো খরচ হতো না, হয়তো বা খরচের সংখ্যাটা একটু এখন বাড়বে। তো বন্ধুরা আমরা কিন্তু সবটি ম্যাগনেট আমরা পুরাতন লাগাই দিব, আর কয়েলটা কিন্তু 100% চেঞ্জ করা লাগবো। আমরা দেখে একটা কয়েল লাগাবো। তো বন্ধুরা এটা লোডারটাও আমি একটু চেক দিয়ে নেই, তারপর আপনাদেরকে আমি একটা একটা বলি যে এটা আর কি সমস্যা, কি করলেই আপনাদের কাজটি সাকসেস হবে। তো বন্ধুরা দেখতে থাকুন। আপনারা এরকম হাতুড় দেওয়া কিন্তু বাড়ি দিবেন না, অবশ্যই যখন এগুলা ফুলি আপনারা লাগাবেন ফিটিং দিবেন তখন এটা কিন্তু অবশ্যই বাড়ি দিবেন, কোনো কাঠের কিছু রাইখা তারপরে বাড়ি দিবেন। তো বন্ধুরা এটার বডিটা খারাপ দেখে কিন্তু আমি আস্তে আস্তে টোকা দিয়ে ঢুকাইলাম, নয় কিন্তু সেবের মাথাটা ফুলে যাব। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আমি শিওর যে আমার শেপটা টাল নাই, তারপরেও আমি যেহেতু বডিটা চেঞ্জ করবো আর কয়েলটা চেঞ্জ করবো, তাহলে অবশ্যই আমি এটার মধ্যে আবার লোডারটা লাগাই দেখি যে তারপর আমার টাল দেখায় কিনা। যেহেতু আমার বডিটা খারাপ আমি বডিটা 100% চেঞ্জ করে দেবো, আর এই কয়েলটা কিন্তু আমি এটা চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা এই যে এখানে একটা মোটর দেখতেছেন, এই মোটরটাই এই মোটরের কয়েল কিন্তু এটা। তো বন্ধুরা এই কয়েলটা দিয়ে আমি ওনার গাড়ির মোটরটা আমি ঠিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তো পুরাই। তো বন্ধুরা এটা যেহেতু পুড়ে গেছে আমাদের ওইটা আবার কয়েল বাদাই করতে হবে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এই কয়েলটা কিন্তু ফেস দিকে আমি দিয়ে দিলাম, আমি লোডারটা খুললে আমি ওই বডিতে সেট করে নেব। আর ম্যাগনেটগুলো কিন্তু অবশ্যই আমাদের চার্জ দেই অথবা পুরাতন আরেক সেট লাগাই দেই, সেটা আমার দিতে হবে। যেহেতু উনি আমার কাছে এখান থেকে ঘুরে আসছে ওনার আমি ফিরিয়ে দেবো না ইনশাল্লাহ। তো বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি গাড়িওয়ালা ভাইদের সব ধরনের কাজগুলা করে দিতে পারি, জানি তাদের পাশে থাকতে পারি, তাদের যে কোনো সমস্যায় হোক না কেন সেগুলা জানি সার্ভিসিং করে চালানো যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু আমি অবশ্যই কাজগুলো করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখতে পারতেছেন লোডারটা কিন্তু 100% ওকে আছে। তো বন্ধুরা আমার লোডারটা কিন্তু টাল নেই। তো বন্ধুরা মাথার বেরিংটা আমার ভাঙা, তার কারণে হালকা একটু গজে। তো বন্ধুরা বেরিংগুলো চেঞ্জ করবো, এগুলো আমি ওয়াশ করে সব কিছু তারপরে কিন্তু আবার পুনরায় ফিটিং করব। তো
বন্ধুরা এই মাথাটাও কিন্তু এখানে লাগাই দিব। মাথায় আমরা প্রিমিয়ামগুলো চেক টেক দিয়ে নতুন করে আবার গ্রিস করে ওয়াশ করে একদম ফুলি আমরা কিন্তু এগুলা সার্ভিসিং করব। তো বন্ধুরা এইভাবে কিন্তু এগুলা আবার নতুন করে ফিটিং করা যাবে না। তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন কাজ করবেন এই ম্যাগনেটগুলো পরিষ্কার করে খুইলা ধুইয়া মুইসা বডিগুলা আপনারা এরকমভাবে মোটরটা ফিটিং দিবেন যাতে আপনার 2-4-6 মাস 1 বছরের মধ্যে আপনার মোটরে কোনো হাত না দেওয়া লাগে। অবশ্যই আপনারা সেই দিকে লক্ষ্য করে কাজগুলো করবেন। এই যে এখানে বডি খাইয়ে গেছে, আমি এর কারণে চেঞ্জ করলাম। মাথাটা খুইলা ওইটার সাথে আমি লাগাই দিব। তো বন্ধুরা 100% মোটর আমি এইটুক কনফিডেন্স নিয়ে বলতে পারি যে এই মোটর আগের মতো ইনশাল্লাহ চলবে। আপনার টান গাট কোনো কিছুই কিন্তু কম হবে না, সব কিছুই আমি অরিজিনাল দিয়ে দিতেছি। কারণ আমার বডিটা অরিজিনাল, আমার কয়েলটা অরিজিনাল। আমি ম্যাগনেটগুলো ভালো দেখে যেরকম মোটর থেকে খুলে লাগাই দেবো। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।